সকল শিক্ষকদেরকে আমরা বসবার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। ছাত্রদেরকে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব দরবারে একটি সম্মানজনক স্থানে নিয়ে যেতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে ক্রীড়া উন্নয়ন ও নৈতিক শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন পবা মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দুপুরে রাজশাহীর পবা ও মোহনপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এমপি শফিকুল হক মিলন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি প্রতিটি শিশু কিশোর যেন নিজ নিজ ধর্মীয় মূল্যবোধের শিক্ষা পায় সেদিকে সচেষ্ট দৃষ্টি রাখতে হবে। সঠিক নৈতিক শিক্ষার অভাবেই তরুণরা বিপথগামী হতে পারে। তাই ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম মানুষের মতো মানুষ গড়তে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের দলগতভাবে কাজ করার ও ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। তৃতীয় বিশ্বের দেশগুলোর ছাত্র ও শ্রমিক সমাজের সংগঠিত শক্তির মতো খেলার মাঠেও একটি দলের সম্মিলিত স্পিরিটটি বিজয়ের মূল চাবিকাঠি। বিপক্ষের বিরুদ্ধে সঠিক কলাকৌশল ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার এই শিক্ষাই তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। এ সময় তিনি পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ বাড়িয়ে খেলাধুলাকে নতুন মাত্রায় উন্নীত করার এবং ক্রীড়াঙ্গনের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আক্তার, সহকারী কমিশনার জুবাইদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার কামাল উদ্দিন। অন্যদিকে পবার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিন, নৌহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন এবং নৌহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। বিভিন্ন খেলার বিভিন্ন ইভেন্টে তারা পারদর্শী হতে পারে, তাদেরকে আমরা যথাযথ পরিবেশ দিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশে যেন খেলাধুলাকে একটা জায়গা নিয়ে যেতে পারে বিশ্বের দরবারে, সেই দিকে আমাদের স্পষ্ট থাকার একটা প্ল্যান আছে। সাথে সাথে আছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুশাসন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। কারণ একটা শিশু যখন তার মেন্টালি এবং ফিজিক্যালি গ্রোথ আসে, তখন সে যদি ধর্মীয় ভাবে কোনো কিছু না বোঝে, তাহলে সমাজে ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার জন্য যেটা বিশেষ প্রয়োজন, মানুষের মতো মানুষ হওয়া, সেখান থেকে শুরু থেকে বিচ্যুত হওয়া শুরু করে। তাই আমরা চিন্তা করেছি যে যে ধর্মই হোক, প্রত্যেকটা ধর্মকে তার নিজ নিজ ধর্মকে শিক্ষা দান করার জন্য এই শিশু কিশোর এদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য সচেষ্ট থাকবো। এবং এই খেলাধুলাতে কি হয়, খেলাধুলাতে একটা শিক্ষা দেয় যে যেমন তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে সংগঠিত শক্তি হচ্ছে ছাত্র সমাজ, ওই শ্রমিক, ঠিক তেমনই খেলাধুলার মাঠেও একটা ভীষণ থাকে যে আমাদেরকে বিজয় হতে হবে। আমাকে বিজয় হতে হবে না, একটা টিম থাকে যে টিমের স্পিরিট হয় যে আমার দলকে বিজয় হতে হবে। তার মানে তখন থেকেই যখন তার একটা চিন্তা চেতনা আসে যে আমাদের কয়েকজনকে মিলে একটা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে, ইউনাইটেড থাকতে হবে, আমাদের কলা কৌশলী ভালোভাবে শিখতে হবে, জানতে হবে এবং সেটাকে প্রদর্শন করে ভালো মতো করে প্র্যাকটিস করে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে। এইটাই তার কর্মক্ষেত্রে ভবিষ্যতে কাজে লাগবে। যে